শুরু করছি ২৯শে আগস্ট ২০২৪ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। ২৯শে আগস্ট চন্দ্র মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায় আমি আলোচনা করার চেষ্টা করব এবং ভিডিও শেষে আমি বলে দেব যে রাহুকালটা কখন আছে, যখন কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত দেওয়া উচিত নয় এবং কোনো শুভ কার্য ওই সময়টুকুতে করা উচিত নয়, সেই সময়টা আমি বলে দেব এবং সারা দিন রাতের মধ্যে ঠিক কখন কখন শুভ সময়গুলো আছে, কখন কখন অশুভ সময়গুলো আছে এবং তার সাথে প্রতিকারটাই বা কী হবে ভিডিও শেষে অবশ্যই বলে দেওয়ার চেষ্টা করব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে, তবে বিদ্যা বা এডুকেশনের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, তবে কর্মক্ষেত্রের জায়গায় বেশ কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে বা কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে বা কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে এটা একটা ওভারঅল ফলাফল। ২৮শে আগস্ট থেকে ৩০শে আগস্ট পর্যন্ত মেষ রাশির জন্য গোচর ফলটা কেমন আছে তা আমি ২৮শে আগস্টের ভিডিওতে আলোচনা করেছি। তার সাথে আজকের দিনটা দেখে নেব যে নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। তো যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসার সম্ভাবনা লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কারোর ক্ষেত্রে বলবো আজকে থেকে কোনো কিছুর প্র্যাকটিস বা কোনো কিছুর অনুশীলন শুরু হতে পারে এবং আজকের দিনটা যে কোনো কার্যই কিন্তু চেষ্টার দ্বারা বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে অশ্বিনী নক্ষত্রের জন্য পাশাপাশি আরও যে কথাটা আমি এখানে বলবো সেটা হচ্ছে যে শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ভাই কিংবা ভাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে কোনো কারণে একটু ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায় অথবা তাদের দিক থেকে কোনো কার্যে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে অথবা জমি জমা সংক্রান্ত কোনো বিষয় নিয়ে বা প্রপার্টিগত কোনো বিষয় নিয়ে কিছু সমস্যা বাধাবিঘ্নতার যোগও লক্ষ্য করা যায়। প্রশাসনিক সমস্যা থেকে একটু সাবধানতার প্রয়োজন। যারা ভরণী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আজকের দিনটা কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নেই। বাধাবিঘ্নতা বেশ কিছু বাড়তে পারে, যে কার্যটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। কারোর সাথে কিন্তু একটা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন এবং এর সাথে বলবো যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে কোনো লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে এর পাশাপাশি বলবো ভাই কিংবা ভাতৃস্থানীয় কোনো ব্যক্তি থেকে কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। জমি জায়গা প্রপার্টি সংক্রান্ত কোনো বিষয় বা এই সকল বিষয়ে একটা শুভ ফল লক্ষ্য করা যায় এবং কারো কারো ক্ষেত্রে বলবো যারা যন্ত্রপাতি সাথে যুক্ত কোনো কাজকর্ম করেন বা মেশিনারি প্রোডাক্ট বা ফ্যাক্টরি আছে তাদের জন্য জায়গাটা শুভ রয়েছে। তো যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভই রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও কৃত্তিকা নক্ষত্রের লক্ষ্য করা যায়। এর পাশাপাশি যেটা বলবো ভাই কিংবা ভাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে কোনো কারণে একটা সমস্যা তৈরি হতে পারে, ঝগড়া বিবাদ হতে পারে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন বা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা প্রশাসনিক সমস্যা এগুলো থেকে একটু দূরে থাকতে পারলেই সব থেকে ভালো হয়। এবং এর সাথে বলবো কোনো মেশিনারি কোনো
প্রোডাক্ট হোক বা যন্ত্রপাতি হোক, আজকের দিনটা না ক্রয় করাই সবথেকে ভালো। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটাও বেশ শুভ রয়েছে। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ বৃষ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। 28শে আগস্ট থেকে 30শে আগস্ট পর্যন্ত বৃষ রাশির জন্য গোচর ফলটা কেমন আছে তা আমি 28শে আগস্টের ভিডিওতে আলোচনা করেছি। আজকে দেখে নেব তার সাথে নাক্ষত্রিক ফলাফলটা কীরকম আছে। তো যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য আজকে নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে পাশাপাশি আর একটা কথা বলবো, ভাই কিংবা ভাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে কোনো কারণে কোনো সমস্যা তৈরি হতে পারে বা ঝগড়া বিবাদ হতে পারে, অথবা তাদের কারো শারীরিক অসুস্থতা বা চোট আঘাতের যোগ একটু লক্ষ্য করা যায়। এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা প্রশাসনিক সমস্যা থেকে একটু দূরে থাকাই সবথেকে ভালো। যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আজকের দিনটা কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু খুব একটা শুভ নেই। আজকের দিনটা তাই গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। কোনো শুভ কার্য আজকের দিনটা না করাই ভালো। নতুন কোনো প্রজেক্ট আজকের দিনটা না করাই ভালো বা আরম্ভ না করাই ভালো। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে প্রপার্টি সংক্রান্ত বিষয় বা জমি জমা সংক্রান্ত বিষয় এগুলো শুভ রয়েছে। ভাই কিংবা ভ্রাতৃস্থানীয় কোনো ব্যক্তি থেকে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, অথবা তাদের দিক থেকে কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়, অথবা জমি জমা প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্র থেকেও কিছু না কিছু অর্থ প্রাপ্তি যোগ রোহিণী নক্ষত্রে লক্ষ্য করা যায়। তবে যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তথাপি কোনো না কোনো কারণে হয়তো মনের মধ্যে কিছু অস্থিরতা বৃদ্ধি পেতে পারে, চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা মনের মধ্যে চলে আসতে পারে, বা কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ উৎকণ্ঠা এগুলো তৈরি হতে পারে। এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসে। সুতরাং অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তথাপি বলবো ভাই কিংবা ভ্রাতৃস্থানীয় কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়, অথবা তাদের কারো কারো ক্ষেত্রে চোট আঘাতের যোগও লক্ষ্য করা যায়, বা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাটের যোগও ভাই কিংবা ভ্রাতৃস্থানীয় ব্যক্তির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। বিদ্যা বা এডুকেশনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা এই সকল ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। 28শে আগস্ট থেকে 30শে আগস্ট পর্যন্ত মিথুন রাশির জন্য গোচর ফলটা কেমন আছে সেটা আমি 28শে আগস্টের ভিডিওতে আলোচনা করেছি। আজকে দেখে নেব তার সাথে সাথে নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। তো যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তথাপি
কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ, উৎকণ্ঠা বা মানসিক চঞ্চলতা বৃদ্ধি বা অস্থিরতা বৃদ্ধি, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য হয়তো মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করতে হবে। তবে কারো কারো ক্ষেত্রে বলবো, পাশাপাশি ভাই কিংবা ভাতৃস্থানীয় কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায় বা একটা চোট আঘাতের যোগ লক্ষ্য করা যায়। যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, আজকের দিনটা কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ, অর্থাৎ শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন, প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগ্য লক্ষ্য করা যায়। তথাপি আদ্রা নক্ষত্রের ক্ষেত্রেও বলবো, কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বৃদ্ধি, চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা চলে আসতে পারে, বা কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ, উৎকণ্ঠা, এগুলোও হয়তো নাক্ষত্রিক ফলের কারণে সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসতে পারে। সুতরাং সেই সকল ক্ষেত্রে অবশ্যই পজিটিভ চিন্তাভাবনা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তবে হ্যাঁ, আদ্রা নক্ষত্রের জন্য পাশাপাশি আরও যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে যে ভাই কিংবা ভাতৃস্থানীয় কোনো ব্যক্তি থেকে হোক কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, বা জমি জায়গা প্রপার্টি এই সংক্রান্ত বিষয় থেকেও একটা লাভবান হওয়ার যোগ রয়েছে, অথবা প্রশাসনিক দিক থেকে কোনো সহযোগিতা লাভের যোগও আদ্রা নক্ষত্রের কারো কারো লক্ষ্য করা যায়। তবে যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভই রয়েছে। এক কথায় বলা যায় বিজয় লাভ, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, রয়েছে কিছু অর্থলাভ যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার, অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ রয়েছে। এডুকেশনের জায়গাটা বা প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, প্রায় সকল ক্ষেত্রেই একটা শুভ ফল লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। 28শে আগস্ট থেকে 30শে আগস্ট পর্যন্ত কর্কট রাশির জন্য গোচর ফলটা কেমন আছে তা আমি 28শে আগস্টের ভিডিওতে আলোচনা করেছি। তার সাথে সাথে আজকের দিনটা দেখে নেব নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। তো কর্কট রাশির যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। একটু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু বাধাবিঘ্নতার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, এবং কোনো না কোনো দিক থেকে বাধাবিঘ্নতার মধ্য থেকে একটা সহযোগিতা পেয়ে যাওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে এর পাশাপাশি বলবো, ভাই কিংবা কোনো ভাতৃস্থানীয় কোনো ব্যক্তি থেকে কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। জমি জায়গা প্রপার্টি সংক্রান্ত বিষয় থেকেও কিছু লাভবান হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে রয়েছে, বা প্রশাসনিক কোনো দিক থেকে কোনো সহযোগিতা লাভের যোগও পুনর্বসু নক্ষত্রের কারো কারোর ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তো যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের জন্য কিছু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো প্রমোশনের কথাবার্তা কারোর এগোতে পারে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়ার যোগও পুষ্যা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তবে এর পাশাপাশি আরও দু একটা কথা যেটা বলবো সেটা হচ্ছে, ভাই কিংবা ভাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে কোনো কারণে একটু মতবিরোধ তৈরি হতে পারে। ঝগড়া বিবাদের একটা যোগ লক্ষ্য করা যায়, বা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলে ভালো হয়, এবং প্রশাসনিক সমস্যা থেকেও দূরে থাকতে পারলেই সব থেকে ভালো হয়, এবং চোট আঘাত থেকেও একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে
নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু খুব একটা শুভ নেই। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, এবং কাউকে কোনো কথা আজকের দিনটা না দেওয়াই ভালো, কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো, লেনদেন সংক্রান্ত বিষয়ে একটু সতর্ক থাকাই ভালো। আজকের দিনটা চেষ্টা করবেন কোথাও ইনভেস্ট না করা বা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, তথাপি বলবো অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও কিছু না কিছু অর্থ লাভের যোগও রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ না হয়, সেই দিকটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এর সাথে আর যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে যে এই দিনটা কারো কারোর পুজো অর্চনা জপ তপ এই সকল ক্ষেত্রে মন কিছুটা আকৃষ্ট হতে পারে, বা কারোর সাথে ধর্মীয় কোনো বিষয় বা জ্যোতিষশাস্ত্র তন্ত্র মন্ত্র এই সকল বিষয় কোনো আলোচনা হতে পারে, বা কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করার যোগ লক্ষ্য করা যায়, অথবা কোনো মন্দিরে পুজো দেওয়ার যোগও অশ্লেষা নক্ষত্রের কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, আর্থিক ক্ষেত্রের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়, এবং প্রেমজ সম্পর্কের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়। অর্থাৎ এই তিনটে ক্ষেত্রে পাশাপাশি কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা থাকবে। এবং এডুকেশন বা বিদ্যার জায়গা যেটা লক্ষ্য করা যায়, বিদ্যার জায়গাটা কিন্তু বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়। অর্থাৎ দাম্পত্য জীবনেও সামান্য কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায় দাম্পত্য জীবনে। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। 28শে আগস্ট থেকে 30শে আগস্ট পর্যন্ত সিংহ রাশির জন্য গোচর ফলটা কেমন আছে তা আমি 28শে আগস্টের ভিডিওতে আলোচনা করেছি। তার সাথে আজকের দিনটা দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা মঘা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে নাক্ষত্রিক সাপোর্টটা আজকে বেশ শুভ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো আজকের দিন থেকে কোনো কিছুর প্র্যাকটিস বা কোনো কিছুর অনুশীলন শুরু হতে পারে, আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তবে এর পাশাপাশি যেটা বলবো, ভাই কিংবা ভাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে কোনো ঝগড়া বিবাদের একটা যোগ লক্ষ্য করা যায়, অথবা তাদের দিক থেকে কিছু বাধাবিঘ্নতার যোগও লক্ষ্য করা যায়। অর্থাৎ তাদের দিক থেকে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে আপনার কোনো কার্যের ক্ষেত্রে, এবং প্রশাসনিক দিক থেকেও একটু বা প্রশাসনিক ঝামেলা থেকেও একটু দূরে থাকতে পারলেই ভালো হয়। কিছু না কিছু অর্থ লাভ যোগ কিন্তু মঘা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নেই। যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসবে। আজকের দিনটা কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে। ফ্রড ব্যক্তি থেকে একটু সাবধানতার প্রয়োজন, অথবা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও কিন্তু পূর্ব ফাল্গুনী নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়। এছাড়া বলবো ভাই কিংবা ভাতৃস্থানীয় কোনো ব্যক্তি থেকে কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, বা তাদের মাধ্যমে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা জমি বাড়ি প্রপার্টি বা কোনো সম্পদ থেকেও কিছু প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, বা প্রশাসনিক দিক থেকে কোনো সহযোগিতা লাভের যোগও পূর্ব ফাল্গুনী নক্ষত্রের কারো কারোর লক্ষ্য করা যায়। তো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তথাপি বলবো ভাই কিংবা ভাতৃস্থানীয় কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়, অথবা তাদের একটু চোট আঘাতের যোগ লক্ষ্য করা যায়, বা তাদের একটু যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে।
কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটা বেশ শুভ রয়েছে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। দাম্পত্য জীবনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। 28শে আগস্ট থেকে 30শে আগস্ট পর্যন্ত কন্যা রাশির জন্য গোচর ফলটা কেমন আছে তা আমি 28শে আগস্টের ভিডিওতে আলোচনা করেছি। তার সাথে আজকের দিনটা দেখে নেব যে নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। তো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ কারো ক্ষেত্রে চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কারো কারো ক্ষেত্রে রয়েছে ভ্রমণ যোগ। তবে এর পাশাপাশি উত্তর ফাল্গুনী নক্ষত্রের জন্য বলবো যে ভাই কিংবা ভাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে কোনো কারণে একটা সমস্যা তৈরি হতে পারে বা ঝগড়া বিবাদের একটা যোগ লক্ষ্য করা যায়, অথবা ভাই কিংবা ভাতৃস্থানীয় কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতা বা চোট আঘাতের যোগ লক্ষ্য করা যায়, বা ভাই কিংবা ভাতৃস্থানীয় কোনো ব্যক্তির যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা বিপদ আপদ একটু এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। প্রশাসনিক সমস্যা থেকে দূরে থাকতে পারলেই ভালো হয়। যারা হস্তা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু খুব একটা শুভ নেই। আজকের দিনটা কোনো শুভ কার্য না করাই ভালো, কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, এবং নতুন কোনো প্রজেক্ট আজকের দিনটা না আরম্ভ করাই ভালো। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা কলকারখানা কার্যের সাথে যুক্ত আছেন বা মেশিনারি কোনো কাজ করেন বা যন্ত্রপাতির সাথে যুক্ত যারা কাজ করেন তাদের জন্য শুভ রয়েছে, এবং ভাই কিংবা ভাতৃস্থানীয় কোনো ব্যক্তি থেকে কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, অথবা তাদের কাছ থেকে কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। কারো কারোর ক্ষেত্রে বলবো প্রশাসনিক দিক থেকে কোনো সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। তো যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তবে এর পাশাপাশি বলবো ভাই কিংবা ভাতৃস্থানীয় কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ কিছুটা লক্ষ্য করা যায় চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটাও শুভ রয়েছে। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। তবে কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। 28শে আগস্ট থেকে 30শে আগস্ট পর্যন্ত তুলা রাশির জন্য গোচর ফলটা কেমন আছে তা আমি 28শে আগস্টের ভিডিওতে আলোচনা করেছি। তার সাথে আজকের দিনটা দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা চিত্রা নক্ষত্র আছেন তুলা রাশির তাদের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা শুভই রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, এবং কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো সম্পদ বা প্রপার্টি বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, এবং মনের কোনো ইচ্ছা বা আশা কিছু পূর্ণ হওয়ার যোগও কারোর ক্ষেত্রে লক্ষ্য করা যায়, এবং রয়েছে ভ্রমণ যোগ। এর পাশাপাশি যেটা বলবো যে ভাই কিংবা ভাতৃস্থানীয় কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ কিছুটা লক্ষ্য করা যায় চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে। তো যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে নাক্ষত্রিক সাপোর্টটা শুভই রয়েছে। রয়েছে বিজয় লাভ, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সাপোর্ট পাওয়া, সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। তথাপি পাশাপাশি বলবো যে
কোনো না কোনো কারণে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে ভাই কিংবা ভ্রাতৃস্থানীয় কোনো ব্যক্তির থেকে হোক কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, বা জমি জমা সংক্রান্ত বা প্রপার্টি সংক্রান্ত বিষয় থেকে একটা শুভ ফল লক্ষ্য করা যায়। যারা কোনো কলকারখানা সাথে যুক্ত, কোনো কর্মের সাথে যুক্ত আছেন, বা ফ্যাক্টরিতে কাজ করেন, বা যন্ত্রপাতির সাথে যুক্ত কোনো কর্মের সাথে যুক্ত আছেন, তাদের জন্য শুভ রয়েছে। কারো ক্ষেত্রে বলবো প্রশাসনিক দিক থেকেও কোনো সহযোগিতা লাভের যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা, বা আর্থিক ক্ষেত্রের জায়গাটা, বা এডুকেশন বা বিদ্যার জায়গাটা, বা প্রেমজ সম্পর্কের জায়গাটা, বা কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, প্রায় সকল ক্ষেত্রেই একটা শুভ ফল লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। 28শে আগস্ট থেকে 30শে আগস্ট পর্যন্ত বৃশ্চিক রাশির জন্য গোচর ফলটা কেমন আছে তা আমি 28শে আগস্টের ভিডিওতে আলোচনা করেছি। বৃশ্চিক রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নেই। তা সত্ত্বেও দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে, বা কিছু অর্থপ্রাপ্তি যোগও লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে কারো না কারোর সাথে কিন্তু একটা কলহ বিবাদের যোগ রয়েছে, পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে যারা মেশিনারি কোনো কাজের সাথে যুক্ত আছেন, মেশিনারি কোনো যন্ত্রপাতির সাথে যুক্ত কোনো কর্ম হোক, বা ফ্যাক্টরি কলকারখানা যেখানে মেশিনপত্র যন্ত্রপাতি আছে, বা যন্ত্রপাতির সাথে যুক্ত কর্মের সাথে যারা যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু শুভ রয়েছে। যারা বিশাখা নক্ষত্র রয়েছেন, ভাই কিংবা ভ্রাতৃস্থানীয় কোনো ব্যক্তি থেকে কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, বা জমি জমা প্রপার্টি সংক্রান্ত বিষয় থেকেও কিছু না কিছু লাভবান হওয়ার যোগও বিশাখা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তবে যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদেরও বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, এবং কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগও অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে কোনো না কোনো কারণে কারোর সাথে হয়তো একটু মতবিরোধ হতে পারে, বা কলহ বিবাদের একটা যোগ লক্ষ্য করা যায়। পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে এর পাশাপাশি অনুরাধা নক্ষত্রের জন্য বলবো, ভাই কিংবা ভ্রাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে কোনো কারণে একটু মতবিরোধ তৈরি হতে পারে, বা তাদের শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। তাদের কিন্তু আজকের দিনটা বাধা বিঘ্নতা বেশ কিছু বাড়তে পারে। তাদের শারীরিক অসুস্থতার চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, বা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে বা প্রশাসনিক কোনো সমস্যা থেকে একটু সাবধানতার প্রয়োজন। যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের ভাই কিংবা ভ্রাতৃস্থানীয় ব্যক্তির কথা এখানে আমি বলার চেষ্টা করলাম। তো যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু শুভ নেই, এবং সাথে যেহেতু গোচর ফলটাও শুভ নেই, তাই আজকের দিনটা চেষ্টা করবেন কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া, কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো ইনভেস্ট না করাই ভালো, কোনো অ্যাসেট আজকের দিনটা না কেনাই ভালো। শারীরিক অসুস্থতার চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ থেকে দূরে থাকা উচিত। এবং কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে। তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থনাশ যাতে না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে বলবো, এ দিনটা কারো কারোর পুজো অর্চনা, জপ তপ মন্ত্রতন্ত্র এই সকল বিষয় মন আকৃষ্ট হতে পারে, বা জ্যোতিষশাস্ত্র তন্ত্র মন্ত্র রেইকি এই সকল বিষয়ে মন আকৃষ্ট হতে পারে, বা এই সকল বিষয় নিয়ে কারোর সাথে কোনো কথাবার্তা হতে পারে। কারো ক্ষেত্রে কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করার যোগ, অথবা কোনো মন্দিরে পুজো দেওয়ার যোগও কারো কারোর লক্ষ্য করা যায় জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে।
ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, তবে এডুকেশন বা বিদ্যার জায়গাটা বেশ শুভ রয়েছে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পাওয়ার যোগ ধনুরাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়, তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। 28শে আগস্ট থেকে 30শে আগস্ট পর্যন্ত ধনুরাশির জন্য গোচর ফলটা কেমন আছে তা আমি 28শে আগস্টের ভিডিওতে আলোচনা করেছি, কিন্তু তার সাথে আজকের দিনটা দেখে নেব যে নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা মূলা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ রয়েছে। রয়েছে অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে বলবো আজকে থেকে কোনো কিছুর অনুশীলন বা প্র্যাকটিস শুরু হওয়ার যোগ মূলা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তথাপি কোনো না কোনো কারণে কারোর সাথে একটা কলহ বিবাদের যোগও রয়েছে, পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। ভাই কিংবা ভাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে কোনো কারণে একটু মতবিরোধ তৈরি হতে পারে, বা তাদের দিক থেকে কোনো না কোনো কার্যের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, এবং প্রশাসনিক কোনো সমস্যা থেকে বা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ থেকে দূরে থাকতে পারলেই ভালো হয়। তো যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের আজকে নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নেই। কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে। যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসবে। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন, বা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস বা হানি না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে পাশাপাশি বলবো ভাই কিংবা ভাতৃস্থানীয় কোনো ব্যক্তি থেকে কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, বা প্রশাসনিক দিক থেকে কোনো সহযোগিতা লাভের যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে। জমি জায়গা বা প্রপার্টি সংক্রান্ত বিষয় থেকেও কোনো না কোনো একটা লাভবান হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো নাক্ষত্রিক সাপোর্টটা শুভই রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে বলবো ভাই কিংবা ভাতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, অথবা তাদের একটু যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে বা প্রশাসনিক কোনো সমস্যা থেকে একটু সাবধানতার প্রয়োজন। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে নীল রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা বা এডুকেশনের জায়গাটা বা প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা এই সকল ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাযোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। 28শে আগস্ট থেকে 30শে আগস্ট পর্যন্ত মকর রাশির জন্য গোচর ফলটা কেমন আছে তা আমি 28শে আগস্টের ভিডিওতে আলোচনা করেছি। তার সাথে সাথে আজকের দিনটা দেখে নেব যে আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। তো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভই রয়েছে। রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। রয়েছে আরোগ্য লাভ, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবং পাশাপাশি বলবো যে ভাই কিংবা ভাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে কোনো কারণে একটু মতবিরোধ তৈরি হতে পারে, বা একটা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়, অথবা ভাই কিংবা ভাতৃস্থানীয় কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, বা তাদের
যে কোনো ঝগড়া বিবাদ ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলতে পারলেই ভালো হয়, বা প্রশাসনিক কোনো সমস্যা থেকেও একটু সাবধানতার প্রয়োজন। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের ভাই কিংবা ভ্রাতৃস্থানীয় ব্যক্তিদের ক্ষেত্রে এই কথাটা বলার চেষ্টা করলাম। তো যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু খুব একটা শুভ নেই। আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, শুভ কোনো কাজ না করাই ভালো, এবং নতুন কোনো প্রজেক্ট আজকের দিনটা না আরম্ভ করাই ভালো। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে হ্যাঁ, এর পাশাপাশি যেটা লক্ষ্য করা যায়, ভাই কিংবা কোনো ভ্রাতৃস্থানীয় ব্যক্তি থেকে কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, অথবা তাদের মাধ্যমে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা জমি জায়গা প্রপার্টি সংক্রান্ত বিষয় থেকেও কিছু লাভবান হওয়ার যোগ কিন্তু শ্রবণা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো নাক্ষত্রিক সাপোর্টটা শুভই রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে বলবো ভাই কিংবা ভ্রাতৃস্থানীয় কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ বা একটা চোট আঘাতের যোগ লক্ষ্য করা যায়। এটা কিন্তু ধনিষ্ঠা নক্ষত্র যারা আছেন তাদের ভাই কিংবা ভ্রাতৃস্থানীয়র ক্ষেত্রে বলার চেষ্টা করলাম। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। এডুকেশন বা বিদ্যার জায়গাও কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যার যোগ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। তবে দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। 28শে আগস্ট থেকে 30শে আগস্ট পর্যন্ত কুম্ভ রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে তা আমি 28শে আগস্টের ভিডিওতে আলোচনা করেছি। তার সাথে সাথে আজকের দিনটা দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। কিছু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। তথাপি ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে বলবো তাদের কারোর ভাই কিংবা ভ্রাতৃস্থানীয় কোনো ব্যক্তির শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। যদি ভাই কিংবা ভ্রাতৃস্থানীয় কেউ থেকে থাকে তাদের কথা বলছি, শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, অথবা তাদের কারো কারো ক্ষেত্রে শারীরিক চোট আঘাতের যোগ একটু লক্ষ্য করা যায়। তবে যারা শতভিষা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ, এবং গোচর ফলটাও খুব একটা শুভ নেই। তাই আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো কর্মের ক্ষেত্রেই প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী যেমন ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে, এছাড়াও কিন্তু শতভিষা নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে পাশাপাশি একটা কথা বলবো, ভাই কিংবা ভ্রাতৃস্থানীয় কোনো ব্যক্তির থেকে হোক, বা জমি জমা প্রপার্টি এই সকল ক্ষেত্র থেকে হোক, বা কোনো প্রশাসনিক দিক থেকে হোক, কোনো না কোনো দিক থেকে একটা লাভবান হওয়ার যোগ বা সহযোগিতা লাভের যোগ শতভিষা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের একটু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তা সত্ত্বেও রয়েছে বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে।
এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রেও বলবো যে ভাই কিংবা ভাতৃস্থানীয় কোনো ব্যক্তি থেকে কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, অথবা প্রশাসনিক দিক থেকেও কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, বা প্রশাসনিক বিভাগে কেউ কর্মরত আছেন এরকম কোনো ব্যক্তি থেকেও কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। জমি জায়গা প্রপার্টি সংক্রান্ত বিষয় থেকেও কিছুটা প্রফিট হওয়ার যোগ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, তবে এডুকেশন বা বিদ্যার জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। দাম্পত্য অশান্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। 28শে আগস্ট থেকে 30শে আগস্ট পর্যন্ত মীন রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে তা আমি 28শে আগস্টের ভিডিওতে আলোচনা করেছি, কিন্তু তার সাথে সাথেও দেখে নেব যে আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন সামান্য কিছু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার সত্ত্বেও রয়েছে বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভ বা সাপোর্ট পাওয়ার যোগ রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তথাপি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে বলবো ভাই কিংবা ভাতৃস্থানীয় কোনো ব্যক্তি থেকে বা প্রশাসনিক দিক থেকে বা প্রশাসনিক বিভাগে কাজ করে এমন কোনো ব্যক্তি থেকে কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, বা জমি জায়গা বা প্রপার্টি সংক্রান্ত বিষয় থেকেও কিছুটা প্রফিট হওয়ার যোগ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। তথাপি এর পাশাপাশি যেটা বলবো, ভাই কিংবা ভাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে কোনো কারণে মতবিরোধ তৈরি হতে পারে বা একটা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। এবং এর সাথে বলবো ভাই কিংবা ভাতৃস্থানীয় কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, অথবা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ এড়িয়ে চলা উচিত। প্রশাসনিক সমস্যা থেকেও একটু দূরে থাকতে পারলে ভালো হয়। যারা ভাতৃস্থানীয় কেউ আছেন বা এটা তাদের জন্য বলার চেষ্টা করলাম। তো যারা রেবতী নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটা কাজের চাপ বেশ কিছুটা বাড়বে, বাধাবিঘ্নতা বেশ কিছুটা বাড়বে। আজকের দিনটা কোনো শুভ কাজ না করাই ভালো, কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, হঠাৎ করে কাউকে আজকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো। লেনদেন সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকা উচিত এবং শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ থেকে দূরে থাকা উচিত। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে তো হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে এই দিনটা কারো কারো ক্ষেত্রে পুজো অর্চনা জপ তপ মন্ত্রতন্ত্র এই সকল বিষয় মন আকৃষ্ট হতে পারে, অথবা আধ্যাত্মিক কোনো বিষয় বা ধর্মীয় বিষয় বা জ্যোতিষশাস্ত্র তন্ত্র মন্ত্র এই সকল বিষয়ে কারোর সাথে কোনো কথাবার্তা হতে পারে, বা ধর্মীয় কোনো অনুষ্ঠানে যোগদান করার যোগ কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, বা কারো ক্ষেত্রে মন্দিরে পুজো দেওয়ার যোগও লক্ষ্য করা যায় রেবতী নক্ষত্রের ক্ষেত্রে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কি হবে। আজকের দিনে রাহুকালটা আছে দুপুর 1টা 10 মিনিট থেকে দুপুর 2টো 44 মিনিট পর্যন্ত। এই সময়টা কোনো শুভ কার্য না করাই ভালো বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা 11টা 18 থেকে দুপুর 12টা 9 মিনিট পর্যন্ত। অমৃত যোগও একটা বিশেষ শুভ যোগ। এই সময় অনেকেই শুভকর্ম করে থাকেন, সেটা হলো সকাল 6টা 19 থেকে সকাল 7টা
59 পর্যন্ত। সন্ধেবেলার দিকে শুভ সময়টা একই আছে, সন্ধে 6:32 থেকে রাত্রির 7:02 পর্যন্ত। এই সময়টা ধূপ ধুনো দেখানো, মেডিটেশন করা, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, এগুলো কিন্তু বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে গৃহের জন্য। বাড়ির নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে দূর হয়ে যায়, একটা পজিটিভ এনার্জি আসতে শুরু করে, বাধাবিঘ্নতা অনেক দূর হতে শুরু করে এবং বাস্তুদোষও ধীরে ধীরে দূর হয়ে যায়। যদি কর্মের কারণে আমরা বাইরেও থাকি, এই সময়টুকু অন্তত নিজেদের ইষ্টমন্ত্র বা গুরুমন্ত্র কিছুটা সময় মনে মনেও জপ করতে পারি, সেটাও কিন্তু একটা বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। এবার দেখে নেব শুভ সময় অশুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে ভোর 5:21 থেকে সকাল 6:55 পর্যন্ত। তারপরে রয়েছে বেলা 11:37 থেকে দুপুর 2:44 পর্যন্ত। তারপরে রয়েছে বিকেল 4:18 থেকে রাত্রি 7:18 পর্যন্ত। এবার দেখে নেব অশুভ সময়। অশুভ সময় রয়েছে সকাল 6:55 থেকে সকাল 10:03 পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 2:44 থেকে বিকেল 4:18 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 8:44 থেকে রাত্রির 11:37 পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ না করাই ভালো, এবং পারলে এর সাথে একটু পঞ্জিকাটাও দেখে নেবেন যে বারবেলা চলছে কিনা, বা কালবেলা চলছে কিনা, বা কাল রাত্রি চলছে কিনা। এবারে চলে আসব প্রতিকারের বিষয়। যদি সম্ভব হয় সকালবেলা উঠে হাত মুখ ধুয়ে সামান্য, একদম সামান্য একটু কাঁচা হলুদ, একদম সামান্য একটু কাঁচা হলুদ বা সামান্য একটু আখের গুড় চিবিয়ে জল খেয়ে নিতে পারেন। কোনো গুরুজন ব্যক্তি, যেমন মা বাবা হতে পারেন, গুরুজন ব্যক্তি, কাকা জ্যাঠা অনেকেই গৃহে থাকেন, তাদের কাউকে না কাউকে একটা প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করে দিনটা শুরু করতে পারলে খুবই ভালো হয়। আজকের দিনটা হলুদ রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন, অথবা কালো রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন। একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদও ব্যবহার করতে পারেন, এবং জাতিকারা সাজগোজের দ্রব্য ব্যবহার করতে পারেন। যদি সম্ভব হয়, যাদের পক্ষে সম্ভব হবে, স্নান টান করে উঠে ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দ্বীপ জেলে যথাসাধ্য আপনারা মা তারার মন্ত্র জপ করতে পারেন, অথবা মা তারার কোনো ছবি বা মূর্তি যদি থাকে, অথবা লক্ষ্মী মায়ের কোনো ছবি বা মূর্তি থাকে, সেই মায়ের চরণে আপনারা দুটো হলুদ রঙের ফুল অর্পণ করতে পারেন, এবং হলুদ স্টিকের যদি কোনো ধূপকাঠি থাকে তো ভালো হয়, না থাকলেও কোনো ব্যাপার না। লক্ষ্মী মা অথবা তারা মাকে একটু ধূপ দ্বীপ দেখানোর চেষ্টা করুন। এবং এর সাথে বলবো, আজকের দিনটা কোনো গুরুজন ব্যক্তি হোক, পিতামাতা হোক, বা কোনো শিক্ষক হোক, কোনো সাধু ব্যক্তি হোক, কোনো ব্রাহ্মণ ব্যক্তি হোক, পুরোহিত ব্যক্তি হোক, বা বৈষ্ণব ব্যক্তি হোক, বা ব্যাংকে চাকরি করে এমন কোনো ব্যক্তির সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলেই ভালো হয়। আর যদি সম্ভব হয়, কোনো মন্দিরে আপনারা হলুদ রঙের কোনো মিষ্টি বা হলুদ বস্ত্র বা পাকা কলা যার খোসাটা হলুদ রঙের, অথবা একটু সুগন্ধি ঘি কিছু দক্ষিণা সহ কোনো মন্দিরে প্রদান করতে পারেন। এগুলো করতে পারলে আশা করি সারাদিনের কিছুটা বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।